কি বলবে নিধি? দ্রুত বলো, কাজ আছে আমার। হাত ঘড়িতে নজর বুলিয়ে বলে অর্ণব। চোখে মুখে তার বিরক্তির ছোঁয়া। বেশ অনেক দিন যাবৎ নিধি তাকে বলে যাচ্ছে পার্সোনাল কথা আছে। অর্ণবের সময় হয়ে ওঠে না। আজকেও তারা দেখিয়ে চলেই যাচ্ছিল, তখনই নিধি তাকে ধরে নিয়ে আসে। নিধি মনে মনে কথা সাজিয়ে নেয়। গত 3 দিন যাবৎ কথাগুলো সাজাচ্ছে সে, কিন্তু ঠিকঠাকভাবে বলতে পারবে কি না এটা নিয়েই কনফিউশন। আর অর্ণবের রিয়াকশন কেমন হবে সেটা ভেবেই নার্ভাসনেস। নিধিকে চুপ থাকতে দেখে অর্ণব আবারও বলে ওঠে, বলবে কি? না হলে যেতে হবে আমাকে। চমকায় নিধি। অন্য ভাবনায় বিভোর ছিল বিধায় অর্ণবের হুট করে বলা কথায় ভয় পেয়েছে। অর্ণব কপালে ভাঁজ ফেলে নিধিকে পর্যবেক্ষণ করতে থাকে। আজকে অন্যরকম লাগছে মেয়েটাকে। এইমাত্র অর্ণব খেয়াল করলো নিধি শাড়ি পরেছে এবং বেশ সুন্দর করে সেজেছে। দারুণ লাগছে নিধিকে। একটু প্রশংসা করতে চায় অর্ণব, কিন্তু নিধির অদ্ভুত আচরণের জন্য বলে না। নিধি জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে বসে পড়ে অর্ণবের পাশে। অর্ণবের হাতের উপর হাত রেখে রিনজি নিয়ে বলে, আমি যা বলতে চাচ্ছি তা শুনে তুমি রেগে যাবে না তো? নিধির হাত থেকে অর্ণব নিজের হাত সরিয়ে নিয়ে বলে, রাগার মতো কথা বললে রাখবো না। শুকনো ঢোক গিলে নিধি চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। হার্টবিট অদ্ভুতভাবে লাফাচ্ছে। বাই এনি চান্স তুমি কি আমায় প্রপোজ করতে চাচ্ছ? সময় নষ্ট না করে অনবরত মাথা নাড়িয়ে সম্মতি প্রকাশ করে নিধি। এটাই সুযোগ। অর্ণব আলতো হাসে। ঠিক আছে, তোমার প্রপোজ করতে হবে না, আমিই তোমাকে প্রপোজ করছি। নিধি অবাক হয়। মনের মধ্যে বাকবাকুম পায়রারা উড়তে থাকে। ইস, এতদিনের ইচ্ছে পূরণ হচ্ছে। অর্ণব চৌধুরী তাকে প্রপোজ করবে? এত খুশি সে রাখবে কোথায়? মুহূর্তেই নিধি ভেবে ফেলে, আজকেই সোশ্যাল মিডিয়ায় অর্ণবকে ট্যাগ করে রিলেশনশিপ স্ট্যাটাস দিবে এবং কালকেই লং ড্রাইভে যাবে। নিধি, উইল ইউ বি মাই সিস্টার? নিধির কানে সিস্টার কথাটা বোধহয় বাড়ি খায়। কি বলল? অদ্ভুত দৃষ্টিতে তাকায় অর্ণবের মুখপানে। অর্ণব বাঁকা হেসে বলে, তুমি আমার বন্ধু, বন্ধুরা বোনের মতোই হয়। নিধি বেশ অনেকটা জোরে বলে ওঠে, আমি তোমাকে ভালোবাসি, তোমার বউ হতে চাই। অর্ণব একটুখানি কিছু একটা ভাবে, অতঃপর জবাব দেয়, আপাতত বিয়ে করার জন্য একটা গাধা পেয়ে গিয়েছি, ইন ফিউচার দ্বিতীয় বিয়ে করলে তোমাকে জানাবো। বলেই অর্ণব চলে যেতে নেয়। নিধি অর্ণবের হাত ধরে। অর্ণব ঘাড় বাঁকিয়ে নিজের হাতের দিকে তাকায়। নিধি ভয় পেয়ে ছেড়ে দেয় না, বরং শক্ত করে ধরে বলে, আমি মজা করছি না, আই এম সিরিয়াস। তোমার সাথে আমার মজা করার সম্পর্কও নয়। আমি একটা মেয়েকে অসম্ভব ভালোবাসি। তোমাকে বন্ধু এবং বোন ছাড়া অন্য কোনো দৃষ্টিতে কখনোই দেখিনি। নিধি হাত ছেড়ে দেয়। আখিতে অশ্রুকণা জমে তার। ধরে আসা গলায় বলে, মেয়েটা যদি তোমাকে ভালো নাও বাসতে পারে? ওর আমাকে ভালোবাসতে হবে না। আমি যতটা ভালোবাসি সেই ভালোবাসা দিয়েই দুজনের পুষিয়ে যাবে। অর্ণব চলে যায়। নিধি শব্দ করে কেঁদে ওঠে। এভাবে রিজেক্ট হবে কখনোই ভাবেনি সে। বিকেলে মায়ের সাথে রসমালাই বানাচ্ছে তন্নি। ইউটিউব দেখে শিখেছে। তামিম ওদের পাশে বসে বই পড়ছে। তারেক কোর্ট থেকে ফিরে নতুন কেচের জন্য কিছু বই ঘাটাঘাটি করছে রান্নাঘরের দরজার পাশে বসে। এখানে বসার কারণ হচ্ছে কারেন্ট নেই। বাইরে থেকে ফুরফুর বাতাস আসছে। সেই বাতাস উপভোগ করতেই এখানে বসা। পড়তে পড়তে হঠাৎ তামিম বলে ওঠে, মা, তোমার ছেলে একদিন মস্ত বড় মাফিয়া হবে। ইতি চোখ পাকিয়ে তাকায় তামিমের মুখপানে। তাতে তামিম ভয় পেয়ে চুপসে যায় না, বরং আরো কনফিডেন্সের সাথে বলে, তখন বলে বলে মেয়ে তুলে বিয়ে করব। 12-14টা পুত্রবধূ থাকবে তোমার। তোমার আর বাবার তো সোনার কপাল। তন্নি ফিক করে হেসে ফেলে, এই স্বপ্ন দেখিস তুই? দেখতাম না তো, বস জোর করে দেখাচ্ছে। আমি তো চেয়েছিলাম ছোটখাটো গুন্ডা হব আর মেয়েদের ইফটিজিং করব, কিন্তু বস বলল ইফটিজিং করাতে মজা নেই, আসল মজাই তো মেয়ে তুলে বিয়ে করা। আহা, মেয়ের বাপের মাথায় বন্দুক ঠেকিয়ে মেয়েকে বলবো, শালি কবুল বল, না হলে গুলি করে খুলি উড়িয়ে দিব। তামিমের কথা শেষ হতে না হতেই একখানা চপ্পল উড়ে এসে পড়ে তামিমের গায়ে।
চপ্পলখানা হাতে তুলে তামিম বলে ওঠে, আব্বে সালা কেড়ে জুতো ফিকা মারল। বাকিটা শেষ করার আগেই বাবাকে দেখতে পায় তামিম। ওরে শাশুড়ি, তোমার মাইয়ার জামাইরে বাঁচাও বলেই এক ভোঁদড় লাগায় তামিম। প্যান্ট খানিকটা খুলে পড়েছে, সেই অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে যায়। তারেক ছেলেকে তাড়া করতে করতে উঠেছিল, ঠিক তখনই বাড়িতে দুজন মহিলা ঢুকে পড়ে। তারেক চিনে তাদের। একজন হচ্ছে এমপির বউ আশা বেগম, আরেকজন আশা বেগমের বোন সুমি। তারেককে দেখে আশা বেগম সালাম দিয়ে হাসি মুখে বলে, ভাই ভালো আছেন? তারেকও একটু হাসার চেষ্টা করে। কৌশলাদি বিনিময় করে ওনাদের উঠোনে চেয়ার টেনে বসতে দেয়। কারেন্ট থাকলে বসার ঘরে নিয়ে যেত। ততক্ষণে তন্নিদের রসমালাই বানানো শেষ। রসমালাইয়ের বাটি ডিপ ফ্রিজে ঢুকিয়ে তন্নিও আসে ওনাদের সাথে গল্প করতে। গল্পের এক পর্যায়ে তন্নি যায় ওনাদের জন্য রসমালাই আনতে। তখনই আশা বেগম বলে, ভাই আমার বোনের তন্নিকে খুব পছন্দ, সে চাচ্ছিল তার ছেলের সাথে তন্নিকে নিতে। ভাবি কি বলছেন, আমার মেয়ে এখনো ছোট। সুমি বলে ওঠে, এখনই বিয়ে দিতে বলছি না, আমরা কথাবার্তা এগিয়ে রাখি, তন্নির এইচএসসির পরে না হয় বিয়ে নিয়ে ভাববো। তারেক বেশ পছন্দ করে আদিলকে, যেমন দেখতে সুন্দর তেমন ভদ্র, বরাবরই দুর্দান্ত রেজাল্ট করেছে, আর এখন ভালো চাকরি করছে। তার মেয়ের জন্য এত ভালো সম্বন্ধ আর কখনোই আসবে না, ঢের জানে তারেক। তাই আর অমত করে না, তবে শর্ত রাখে, কোনো ক্রমেই এইচএসসির আগে বিয়ের প্রসঙ্গ তোলা যাবে না। ওনারাও রাজি হয় এবং ঠিক করে সামনে শুক্রবার তন্নিকে আংটি পরিয়ে দিবে। তন্নিও তখন রসমালাই নিয়ে আসে সকলের জন্য। সবাই বেশ প্রশংসা করে। ইতি বেগম এক কোনায় দাঁড়িয়ে মেয়েকে দেখছে। বোনের মেয়ে বলে কখনোই অবহেলা করেনি, তবে খুব বেশি ভালোবাসাও দেখায়নি। বরাবরই তন্নিকে শাসন করেছে কড়াকড়িভাবে। সেই পিচ্চি মেয়েটার বিয়ের সম্বন্ধ আসছে, কিছুদিন পরে শ্বশুর বাড়িতে যাবে। সময় কি দ্রুত চলে যায়, তাই না?